আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কোরআনের পাঠশালার 46তম ব্যাচের আমাদের সকল ভাইয়া এবং আপুকে আজকের ক্লাসে স্বাগতম জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস। এবং আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? তার কারণ একটাই বলবো, যে আমরা একেবারে কোথায় গুণনা হবে না, আমরা সেটা ইনশাল্লাহ আজকে ক্লিয়ার হব। তো চলেন আমরা দেরি না করে আজকের ক্লাসটা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من أعوذ أعوذ بالله من بالله من الشيطان الشيطان من الرجيم الشيطان بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الرحمن الله الرحيم الرحمن الرحيم اللهم صل على محمد النبي الأمي. اللهم اللهم صل اللهم على صل صل على محمد على سيدنا النبي محمد النبي الأمي وعلى الأمي آله وسلم تسليما. وعلى آله وعلى وعلى آله وعلى وسلم آله تسليما وسلم أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله من الشيطان بالله من الشيطان الرجيم بسم الرجيم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. زدني فاسبر. علما رب ربي زدني علما زدني ربي علما زدني رب علما زدني علما ربي زدني علما ربي زدني علما ربي زدني ربي علما زدني رب علما زدني ربي علما رب زدني ওকে, আপনাদের যদি আমি এখন বলি 5টা নাম, মুখস্থ সবারই থাকবে, তাই না? তো আমি আপনাদের জাস্ট কি করব জানেন? 6টা অক্ষর মুখস্থ করতে বলবো। দেখি আপনারা মুখস্থ করতে পারেন কিনা। আমার বিশ্বাস আপনারা কেউ পারবেন না এখানে, ঠিক আছে? এবং আস্তে আস্তে বলবো। 6টা অক্ষর দেখবেন খেয়াল করে। হামজা, হা, আইন, হা, গইন, খ। 6টা অক্ষর বলেছি। বলেন তো সবাই, কি কি অক্ষর? দেখি কে কে পারেন। ওকে, ওকে, আমি এখন সবাইকে বলেন 6টা অক্ষর বলেছি, কি কি অক্ষর মুখস্থ আছে কিনা দেখি। হামজা حمزة হা حمزة আইন গা عين খ غين غين خاء ইয়েস, ক্লিয়ার। হামজা, হা, আইন, হা, গইন, খ। তো এটা কি? আরবি হরফ। এটুকু ক্লিয়ার। তো এইবার দেখেন একটা বিষয় আমরা ক্লিয়ার হই। এবার ক্লিয়ার আমরা যেটা হব, এই 6টা অক্ষর আসলে কি করব? এই 6টা অক্ষর আসলে কি করব? এই যে মাইদুল ভাই কোথায় কি করতেছেন জানি না, ক্লাস আগে ভাই, প্লিজ। ওকে, আল্লাহু আকবার কাবীরা। তো দেখেন, আমরা গুন্না শিখতেছি না? কোন জায়গায় গুন্না করা যাবে না আমরা এটা আজকে শিখবো। তো আপনাদের বলেছি আমি মাত্র 6টা অক্ষর। সেটা কি? হামজা, তারপরে হা, আইন, হা, গইন, খ। এই যে 6টা অক্ষর লিখলাম, এই 6টা অক্ষর যদি খেয়াল করবেন, এটাকে কি বলে? এটা কি? এটা কি? নুন। ওকে, এটার উপরে আমরা এই যে চিহ্ন দিলাম, তাহলে কি হয়ে গেল এটা? নুন সাকিন। নুন সাকিন। নুন সাকিন কাকে বলে? জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। কি বলে? জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। ক্লিয়ার? এই নুন সাকিন বা তানউইন, তানবিন কাকে বলে? দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। এই যে নুন সাকিন বা তানবিন, এর পরের অক্ষর কি বললাম?
এর ঠিক পরের অক্ষর যদি এই ছয়টা অক্ষরের কোন একটা হয়, কোন ছয়টা? এই যে স্ক্রিনে আমরা যে ছয়টা দেখতে পাচ্ছি, হামজা হা, আইন হা, গয়েন খ, নুন সাকিন বা তানবিন, এর পরে এই ছয়টার কোনো একটা অক্ষর যদি আসে, তাহলে ওই নুন সাকিন বা তানবিনের উচ্চারণে কোনো গুণনা হবে না। আবুল হাসান ভাই, আপনি অন্যদিকে তাকিয়ে রয়েছেন কেন? আমি ভাইয়াদের বলবো আপনাদের ক্যামেরা অন করবেন। ভাই, আমার টার্গেট আপনার এই 2 মাসে আপনাদের সবার তেলাওয়াত সহিহ হতে হবে। এর জন্য আপনাদের ভাইয়াদেরকে ক্যামেরা অন বাধ্যতামূলক, ক্লাস করতে হবে বাধ্যতামূলক। আপনি করেন এবং আমরা যেভাবে বলি সেটা দিক নির্দেশনা মানেন, ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন 100%। ওকে, তো আমরা এটুকু ক্লিয়ার। তো এখন আমরা ডাইরেক্ট আমাদের আহ, কিছু উদাহরণ না দেখলে তো আসলে ভালো লাগে না। তো চলেন আমরা ইনশাল্লাহ উদাহরণ দেখাই দিই। জাস্ট 2টা উদাহরণ দেখাবো আপনাদের, খেয়াল করবেন। সিন জবর সা, লাম আলিফ জবর লা, জবরের বামে খালি আলিফ। এখানে কি কোনো রুলস আছে বলেন তো? জি হুজুর। জি, জবরের জবরের পরে খালি আলিফ হলে এক আলিফটা নিয়ে পড়তে হয়। ইয়েস, এভাবে বলতে হবে আপনাদের। ইয়েস, জবরের বাম পাশে খালি আলিফ, এর জন্য আমরা এক আলিফ টেনে পড়বো। ওকে, সালা, মিম দুই পেশ, মুন হওয়ার কথা ছিল, তাই না? ওকে, গুণ নাও করতে পারি, নাও করতে পারি, এরকম আমরা জেনে নিছি মনে করেন। কিন্তু আমরা ওই যে 6টা অক্ষর পড়েছি, ওই 6টা অক্ষরের একটা অক্ষর এই তানউইনের পরে এই হা আসছে। এজন্য আমরা কি করব? গুণা করব না। কি করে পড়তে হবে? স্পষ্ট করে পড়তে হবে। কি করে পড়তে হবে? স্পষ্ট করে পড়তে হবে। তাহলে এটুকু ক্লিয়ার। সালামুন, হাজর হি, ইয়া জবর ইয়া, হিয়া, সালামুন হিয়া। সবাই একসাথে জোরে জোরে বলেন তো, সালামুন হিয়া। সালামুন হিয়া, সালামুন হিয়া, সালামুন হিয়া, সালামুন লামুন Amun হিয়া, hiya, সালামুন। amun ওকে, এবার দেখেন পরের শব্দটা আপনাদেরকে পড়তে দিব, ঠিক আছে? কিন্তু তার আগে দেখেন এই যে নুন সাকিন, আগেরটা আমি তানউইন দিয়ে দেখাইছি, আর এটা নুন সাকিন দিয়ে। নুন সাকিনের পরে ইজহারের অক্ষর হামজা হা, আইন হা, গইন খ, ওই 6টার একটা অক্ষর এখানে আসছে, এজন্য আমরা স্পষ্ট করে পড়ব। মিন, মিম নুনজের মিন, খ ওয়াও জবর খৌ, খৌ খৌ, ফা দুইজের ফিন, খৌ ফিন। তো দেখেন উস্তাদ গতকালকে আপনাদের গত ক্লাসে যেটা শিখিয়েছিল, ওয়াও সাকিন ডাইনে জবর বা জবরের বাম পাশে জজমালা ওয়াও, লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়, কোনো টান হয় না। তো এখানে দেখুন সেটাও চলে আসছে। মিন খাউফিন, মিন খাউফিন, মিন খাউফিন, টোটালি ভুল। মিন খাউফিন, মিন খাউফিন, একসাথে সবাই জোরে জোরে বলেন। মিন খাউফিন, 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 মিন খাউফিন, খাউফিন, মিন খাউফিন, খাউফিন, মিন খাউফিন। ইয়েস, তো আমরা এটা ক্লিয়ার। এবার আপনারা এখানে যারা আছেন বলেন, এই যে স্পষ্ট করে পড়তে হবে, হামজা হা, আইন হা, গইন খ, এই 6টা অক্ষর নুন সাকিন বা তানবিনের পরে আসলে আপনারা কি কিয়ামত পর্যন্ত বা মৃত্যুর আগ পর্যন্ত আর ভুলবেন? বলেন, ভুলবেন? না। না হুজুর, inshallah. ইনশাআল্লাহ বলবো না। ইনশাআল্লাহ। ওকে, যদি আপনারা কেউ বুঝতে না পারেন, আই হ্যাভ নো কোশ্চেন, এগেইন ইউ ক্যান আস্ক মি। ওকে, প্লিজ, কেউ আছেন যিনি এটা বুঝতে পারেননি? নির্দ্বিধায় বলেন। হুজুর আবার হুজুর একবার আবার বলি দেন, আবার একটু আবার একটু বলবেন। বলেন। ওকে, দ্যাটস ওকে। তো চলেন আমরা আপনাদের ওটা আবারও বুঝাই দেব, কোনো সমস্যা নাই। তবে এখন কোরআন থেকে ডাইরেক্ট বুঝাবো। হুজুর আমি খুব অসুস্থ, আমাকে ক্ষমা করবেন, আমি ক্লাস থেকে লিভ নিচ্ছি, মনিরা আলম আপু বলছেন। তো আমি রিকোয়েস্ট করব যদি সম্ভব হয় ক্লাসটা করেন, কারণ ক্লাসটা সো ইম্পর্টেন্ট। আল্লাহ। ওকে।
ওকে, ওহ, আমি সরি, আমি অন্য আরেকটা আমি নতুন আরেকটা বই লিখতেছি, সেটার আপনারা দেখে ফেলেছেন, সমস্যা নাই। তো দেখেন, আমরা যার শিখেছি একেবারে কোরআন থেকে আমরা যদি ক্লিয়ার হইতে পারি, তাহলে কিন্তু আমাদের আর কোনো সমস্যা থাকবে না। যেমন আমরা এই যে দেখেন, এই লাইনে আমরা একটু দেখব নুন সাকিন কোথায় আছে, তানবিন কোথায় আছে। আমার মেন ফোকাস কি, নুন সাকিন বা তানবিন যেখানে থাকবে সেখানে একটা রুলস 100% আছে। ক্লিয়ার? ওকে, দেখেন, নুন সাকিন আছে, তানবিন আছে, এই যে এই জায়গায় আছে। তো দেখেন এখানে তো আবার কি অক্ফের একটা চিহ্ন রয়েছে। তো আমরা কি করব, তো এখানে কোনো রুলস মিলাই পড়লে আছে, না হলে নেই। ওকে, এবার আমরা তারপরে সামনে যাই, এই যে দেখেন তানবিন এখানে চলে আসছে। তো দেখেন আমরা কি শিখেছি, নুন সাকিন বা তানবিনের পরে হামজা, হা, আইন, হা, গইন, খ, এই ছয়টা অক্ষরের কোন একটা অক্ষর আসলে স্পষ্ট করে পড়বো। এই যে তানবিনের পরে হা আসছে, স্পষ্ট করে পড়বো। ক্লিয়ার? তাহলে সবাই এই শব্দটা বানান করে পড়েন তো দেখি কেমন পারেন। আজিজুন জবর আ, পেশ জি, পেশ হাফিজুন আজিজুন, হাকিম আজিজুন, ওকে, আমরা এটুকু ক্লিয়ার, আজিজুন। এরপরে আমরা সামনে যদি যাই, হা জবর হা, কাপিয়াজের কি, হাকি, একালিপ্টান মেম দুই পেশ মুন, হাকিমুন। তো দেখেন এখানে আমরা একটা রুল শিখেছিলাম। এখানে মনে আছে, খালা জবর নাই, মজর হরফ নাই, গোলতাবাদে দুই জবর নাই, এই জন্য সাকিন দিয়ে পড়বো। আর তার আগে আমরা এক আলিফ মাত, এই জন্য তিন আলিফ টেনে পড়বো। এই জন্য সবাই একসাথে এটা একটু পড়েন, সবাই জোরে জোরে। আজিজুন হাকিম আজিজুন হাকিম আজিজুন আজিজুন হাকিম ইয়েস। তো দেখেন রুল শিখলাম কয়টা, একটা। কয়টা, একটা শিখেছি না, যে হামজা হা, আইন হা, গয়েন খ, নুন সাকিন বা তানবিনের পরে আসলে স্পষ্ট করে পড়তে হয়। তো হুজুর, আপনি তো এই হামজা হা, আইন হা, গয়েন খ, এটা কিসির হরফ? এটার নাম মূলত ইজহার। ইজহার অর্থ স্পষ্ট করে পড়া, কোনো গুণনা হবে না, নির্দ্বিধা স্পষ্ট। ঠিক আছে? ওকে, তো আমার কথা হলো যে আপনি শিখেছেন কয়টা রুলস আজকে, এখন আমি ক্লাসে একটা রুল শিখাইছি, অথচ আপনি ঝাইয়া যে জি এখানে এক আলিফ মাদ, এটা ক্লিয়ার? আমরা যেটা রুল শিখেছি নুন সাকিন বা তানবিনের পরে ইজহারের অক্ষর হা স্পষ্ট করে পড়বো, এটাও ক্লিয়ার। এরপরে এখানেও একই রুলস, এই যে এটা রুলস। তারপরে এখানে থেমে পড়ার রুলসটাও আমরা ক্লিয়ার হয়ে গেলাম। তাহলে কি আমরা যত ক্লাসের সামনে যাব, ঠিক এভাবে আমরা ঝালাই হইতে হইতে যাব। এবং এভাবে যদি আপনারা প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে করেন, আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনি ইনশাল্লাহ কোরআনটা এই 2 মাসের ভিতরে শিখতে পারবেন ইনশাআল্লাহ। কি ইনশাল্লাহ পারবেন না, বলেন এবার। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ তো আমরা এটা ক্লিয়ার। তো এবার আমরা আরেকটু সামনে যাই। আজকে অ্যাডভান্সে মোট কতজন ক্লাস করেছিল, পড়া দিয়েছিল, এটা আমাকে একটু তথ্য দেন। ওকে, এবার আমি সামনে যাচ্ছি। দেখেন এই জায়গায় আর কোনো নাই, কিন্তু নুন সাকিনও নাই, তানউইন নাই, তার মানে ওই রুলস নেই। ক্লিয়ার? ওকে, এর ভিতরে আরেকটা জিনিস আপনাদের শিখাইনি, ইজহার একটা শিখাইছি। তো এটা আসলে কিসের অংশ? নুন সাকিন বা তানউইন আসলে 4 নিয়মে পড়া যায়। কি বলেছি আমি ভাই? আপনাদের ঘুম আসতেছে আমি জানি, আমি বেশি সময় ক্লাস নিব না, কারণ আমি বেশি সময় ক্লাস নেওয়ার মতো মানে মন মানসিকতার ভিতরেও আজকে নাই। যেহেতু উস্তাদরা সবাই ব্যস্ত, আমার একটা ক্লাস নেওয়ার কথা ছিল 9টায়, কিন্তু আমি সেটা নেই নাই। আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা খুব সম্ভব হ্যাক হয়েছিল। তো সেটা নিয়ে কাজ করতেছিলাম, দোয়া করেন, হয়তো ইনশাল্লাহ ওটা সমস্যা হবে না। ওকে, তো একের পরে এক যেহেতু কোরআন নিয়ে, ইসলাম, দিনই জ্ঞান নিয়ে আসলে আমরা কাজ করি, সেক্ষেত্রে আমাদের বেশি এগুলো আসে। ওকে, যাই হোক, দোয়া করবেন। তো যাই হোক, আমি এরপরে সামনে যেটা বলতে চাচ্ছি, যে এই নুন সাকিন বা তানউইন, এটা আসলে 4টা নিয়মে পড়া যায়। কয়টা নিয়মে? 4টা নিয়মে, ওয়ানলি 4 নিয়ম। ওকে, 1 নাম্বার ইজহার। ইজহার অর্থ স্পষ্ট করে পড়া, যেটা আমরা অলরেডি শিখেছি। এরপরে রয়েছে ঈদগাম। ইজহারের পরে কি? ঈদগাম। ক্লিয়ার?
ঈদগাম হবে না ঈদগম হবে? কোনটা হবে বলেন তো, ঈদগাম নাকি ঈদগম, কোনটা? গম। ইয়েস, যে আপনারা সঠিকটা বুঝতে পেরেছেন, আমরা এটা ক্লিয়ার। তো আমরা এরপরে সামনে যাচ্ছি। ঈদগাম এটা ক্লিয়ার। তাহলে কি প্রথমটা ইজহার, 2 নাম্বার ঈদগাম, 3 নাম্বার ইকলাব। হজরত আলী ভাই ক্লিয়ার? ইজহার ইকলাব ঈদগাম, ইজহার ঈদগাম ইকলাব, ইজহার ঈদগাম ইকলাব, ক্লিয়ার? 4 নাম্বার ইকফা, ক্লিয়ার? প্লিজ প্লিজ প্লিজ। ওকে, সবাই আমার সাথে এটা রিপিট করেন। নুন সাকিন বা তানবিনদের 4টা প্রকার রয়েছে, এই 4টা প্রকার কি কি সেটা সবাই বলেন তো দেখি। ইজহার ইজহার ইকলাব ইদগাম ইকফা ইজহার ইদগাম ইজহার ইকলাব ইদগাম ইকফা ইজহার ইজহার ইকলাব ইকলাব ইকফা সরি ইজহার ইজহার ইদগাম ইকফা ইকফা ইজহার তো স্পষ্ট করে পড়া ইকলাব ইকলাব ইকফা ইকফা একটা মিম দিয়ে পরিবর্তন। ইজহার ইকলাম ঈদগাম ইকফা, ইজহার ইকলাব ঈদগাম ইকফা, ক্লিয়ার? তো দেখেন, অনেকে কিন্তু একটা কাজ করতেছেন আমাদের ওই বইটা দেখে, একেবারে এই যে পৃষ্ঠা বের করেছি না, এই পৃষ্ঠা সব পড়ে ফেলতেছেন। কোনো সমস্যা নাই, কিন্তু আমার কাছে কথা হলো আপনাদের অল্প অল্প শেখাবো, অল্প অল্প ক্লিয়ার হব। ক্লিয়ার? ওকে, আজকে জাস্ট আপনাদের কি বলেছি, কোথায় গুণনা হবে না আমরা সেটা শিখবো। তো দেখেন, ইজারটা আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি অলরেডি। ইজারের অক্ষর কয়টা? মাত্র 6টা। হামজাহা আইনহা গইন খ। নুন সাকিন বা তানবিনের পরে আসলে স্পষ্ট করে পড়তে হবে, যেমন এই 2টা উদাহরণ ক্লিয়ার। এবার আমরা আরেকটা 2টা অক্ষর আছে সেটা ক্লিয়ার হব। দেখেন, ঈদগাম মূলত 2 প্রকার। ঈদগাম আবার 2 প্রকার হয়, একটা হলো বাগুন্না আর একটা হলো বেলাগুন্না। তো বেলাগুন্নাটা ক্লিয়ার হই। ঈদগামে বেলাগুন্না অর্থ গুন্না ছাড়া মিলায়া পড়া। এই যে দেখেন, ঈদগামে বেলাগুন্নার অক্ষর 2টা, র আল্লাম। ঈদগামে বেলাগুন্নার অক্ষর 2টা, র লাম। নুন সাকিন বা তানবিনের পরে আসলে গুন্না ছাড়া মিলায়া পড়বো। ওকে, তো দেখেন, এই যে নুন সাকিন, এরপরে ঈদগামে বেলাগুন্নার অক্ষর র, গুন্না ছাড়া মিলিয়ে পড়বো। মিম রজের মির, রব আজবর রব বাজের বি, রব্বি হামিম জের হিম, মির রব্বিহিম, কোনো গুন্না নাই, মির রব্বিহিম না, মির রব্বিহিম। সবাই একসাথে জোরে জোরে বলেন। মির রব্বিহিম 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 আশতাতাল রব্বিহিম আল্লাহ রিজক আশতাতাল লিউর ওকে, আমরা এটা কিন্তু ক্লিয়ার আলহামদুলিল্লাহ। এবার নেক্সট যাচ্ছি। এবার নেক্সট আমরা যেটা কি করব সেটা কি, এর পরের শব্দটা ক্লিয়ার হব। প্লিজ, আমি সবাইকে বলবো এটা বানান করেন। পরের উদাহরণটা সবাই বানান করে পড়েন। হামজা শিন জবর আশ হামজা শিন জবর আশ আশতা লাম দুই জবর জবর তা তাল লাম যে লি ইয়া লাম জবর তাল র জবর ওয়াও র জবর ওয়াও আশতা লিউ ওয়াও আশতা লিউ ওয়াও আশতা লিউ ওয়াও আশতা লিউ ওয়াও ওকে, এবার আমি একটু বলি। আশ 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 আশ, তা, এক আলিফ টান, জবরে বামে খালি আলিফ, ক্লিয়ার? তাল, আশ তা তাল, লি ইউ রাও, আশ তা তাল লি ইউ রাও, আশ তা তাল লি ইউ রাও, ক্লিয়ার? আশ তা তাল লি ইউ রাও। ওকে, ক্লিয়ার? আমরা কি সবাই এটা ক্লিয়ার হয়েছি? প্লিজ, সবাই ক্লিয়ার হয়েছি? সবাই
জি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে যদি আশ- ইনশাল্লাহ ওয়াওটা না ইনশাল্লাহ। থাকতো তাহলে আমরা র পড়তাম না? আস্তাল্লি। ওকে, তো আমরা ক্লিয়ার, তাই না? তো আমরা 6টা অক্ষরের বিষয় ক্লিয়ার হয়েছি। 6টা আর 2 8টা, 8টা অক্ষর। এক কি? ইজারের অক্ষর 6টি। হামজা, হা, আইন, হা, গইন, খ। নুন সাকিন বা তানবিনের পরে আসলে স্পষ্ট করে পড়বো, কোনো গুণা হবে না। ক্লিয়ার? ওই নুন সাকিন বা তানবিনকে। 2 নাম্বার কি শিখেছি? ঈদগামে, ঈদগাম 2 প্রকার, তার একটা প্রকার হলো ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বেলাগুন্নার অক্ষর মাত্র 2টা, র আল্লাম। নুন সাকিন বা তানবিনের পরে আসলে জাস্ট মিলায় পড়তে হবে, গুণা হবে না। ইয়েস। তো আমরা আলহামদুলিল্লাহ সবাই ক্লিয়ার। 25 জন ক্লাসে রয়েছেন, তো আলহামদুলিল্লাহ। তো আসলে আমাদের উস্তাদরা এখনো পর্যন্ত আমাকে জানাই নাই যে কতজন আসলে ক্লাসে পড়াশোনা আছে। ওকে, তো কারোর কোনো কোশ্চেন থাকলে আজকের ক্লাসে প্লিজ আমাকে একটু জানান। জি, আশরাফুল ভাই বলেন, আমরা ক্লাস শেষ করে দেবো হুজুর, দ্রুতই। জি ভাই জি বলেন। কেবল হুজুর কেবল যে শব্দটা বললেন আস্তা তাল লি ইউ র, যদি ওই জায়গায় ওয়াওটা না থাকতো তাহলে আমরা বলতাম ইউ র। এটা ওয়াও থাকার কারণে আস্তা তাল ইউ র বলছি, তাই না? হ্যাঁ, এই র ওয়াও শব্দটা জবর আবার রাও। একটু। হ্যাঁ। এই যে র ওয়াও জবর রাও। এই যে দেখেন জবরের বামে, এই যে দেখেন জবরের বাম পাশে জজমালা ওয়াও আর ইয়া হলে কি হয়? লিনের হরফ হয়, র। তাড়াতাড়ি পড়তে হয়। তো এই জায়গায় তাড়াতাড়ি পড়ছি রাও, রাও। ক্লিয়ার? রাও, এরকম তো হবে না। ক্লিয়ার? আর হুজুর এটা যদি ওয়াওটা না থাকতো তা আর র আলিফ জবর, তাহলে আমরা বলতাম আস্তা তাল লি ইউ র। লিউ র। ক্লিয়ার? র এক ইয়েস। আলিফ টেনে পড়তে হইতো। হুম। জি, ঠিক আছে। আহ এতক্ষণ মেন ক্লাসে কেন? ওকে, তো যাই হোক, প্লিজ আপনারা আমাকে একটু জানান আর কারো কোনো কোশ্চেন আছে কিনা। প্লিজ, কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, ক্লিয়ার। একবার বুঝালে একটু ভালো হতো, আর ক্লিয়ার হতো। আপনি কে এইটুক বলছেন? বেশি ভালো জি আপু বলেন বলেন। হুজুর। সহজভাবে এ- কিভাবে লিন এটা বুঝতে পারবো? দিনে দিনে কঠিন হয়ে স্পষ্ট যাচ্ছে। হয় না। আমাদের আপনারও আছে। প্রথম হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি আপু বলেন। আমি আজকে গেস্ট থাকায় প্রথম আধা ঘন্টা ক্লাস করতে পারিনি। কেন ওই পারেন নাই, কি হয়েছিল? আমার তো ক্লাস নেই নেই, আমার পড়া নেই নেই। আপনারটা না, ওই আগে যে হুজুর ক্লাস নিয়েছেন। হুজুর যে ক্লাস নিচ্ছে আগে 9টা 9:30টার দিকে, আমার পড়াটাও নেই নেই। আপনার পড়াটা নেয় নাই জাহানারা, দেখেন তো পড়া নিছে কিনা। জি। আর আমাকে একবার, জি তাসলিম আপু আমাকে বলেন। আনমিউট করার সাথে সাথে আবার নূরজাহান আপুর ওইটাই চলে গেছিল। আমারে তো ডাকেই নেই। ওকে, যাই হোক আমি বিষয়টা দেখতেছি। ওকে, তো হয়তো আপনার এমন হইতে পারে যে মানে যখন সবার পড়া নেওয়া হয়ে গেছে আপনি হয়তো দেরি করে আসছিলেন কিনা জানি না। তো আপু দেরি করে আসছিলেন আপনারা কি? আমি তো জয়েন হয়েছি, জয়েন হয়ে দেখি পড়া নিতেছে সবাই। অনেকটা করতে পারি দশ নাই। মিনিট ওকে অনেকটা। পর। ওকে, কোনো সমস্যা নাই। আপনি আগামীকাল দিনের বেলায় কল দেন, সকালে 11টার পরে। আমাদের উস্তাদ আপনাকে হেল্প করবে। ক্লিয়ার? আপনার পড়াটা নিয়ে নেবে ওটা। ওকে, তো ঠিক আছে। যেহেতু আজকের ক্লাস আলহামদুলিল্লাহ আমরা সবাই ক্লিয়ার, তো এখন আপনার বাড়ির কাজ কি? এই 2টা বিষয় আপনি খাতায় লিখবেন, যে নুন সাকিন বা তানবিনের পরে ইজহারের অক্ষর 6টি, হামজাহা, আইনহা, গয়েন, খ। কোনো একটা যদি আসে তাহলে স্পষ্ট করে পড়ব। ঠিক আছে? এবং আপনি কোরআনে 4-5 পৃষ্ঠা বের করবেন, বের করে আপনি এই রুলস খুঁজবেন, খুঁজে সেইটা পড়বেন, বাসায় প্র্যাকটিস করবেন। ওকে, এরপরে আমি যে বিষয়টা বলবো সে বিষয়টা হলো যে ওই যে ঈদগামে বেলাগুনা যেটা শিখাইছি এটাও। এবং আপনারা বাড়ি প্রত্যেকদিন 1-2 পৃষ্ঠা এখন থেকে পড়েন। ভাই একটা রুলস আপনি যা পড়েছেন যেগুলো না বুঝতে পারলে আপনারা বলেন আমাদেরকে, কোনো সমস্যা নাই। আমরা অলরেডি নুন সাকিনে চলে গিয়েছি। এই নুন সাকিন ইনশাল্লাহ আগামী 2 ক্লাসের ভিতর ক্লিয়ার হয়ে যাবে। তখন আমরা কোথায় টেনে পড়তে হবে এটা অলরেডি জেনে গিয়েছি, কোথায় গুণনা করতে হবে এটাও আমরা জানা শুরু করেছি। তো সব কি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আমাদের। ওকে, তো
তো এখানে দুইজন হ্যান্ড রাইজ করছেন, আশাবুল ভাই আছেন। জি ভাই, একটু শর্টে শর্টে বলবেন। হুজুর, হ্যাঁ 31 সেকেন্ড, মানে আমাদের তো রেকর্ডিংটা পাঠাই দিবেন, আজকের ক্লাসের রেকর্ডিং পাঠাবেন না? গত ক্লাসের আমি যেমন ক্লাসটা করতে পারি না, রেকর্ডিংটা আমি দেখেছি, খুব ভালো লাগছে। এখন রেকর্ডিং গুলো যেন প্রতি ক্লাসে আমরা পাই, তাহলে হয়তো আপনি যখন বুঝান আমরা তাৎক্ষণিক হয়তো বুঝি, কিন্তু পরবর্তীতে কিন্তু আমরা ওইটা মেমোরিতে নিতে পারি না হয়তো। কিন্তু পরবর্তীতে রিভিউ ক্লাসটা দেখলে সবার জন্য উপকার হবে। ওকে, আর এটাই কোনো হচ্ছে বিষয়? আবদার আর কি আপনাদের কাছে। ওকে ভাই। নাসির উদ্দিন ভাই। জি হুজুর, কোরআন শিবিরের যে কথা বললেন, কোরআন শিবটা এটা কি হেফজ কোরআন শরীফ হবে না কোনটা হবে? আপনাদের কাছে রিকোয়েস্ট করব, কেউ কালার কোড কোরআন শরীফ জন্য কিনেন না ভাই। এই যা এই শিখতেছেন জন্যই এই তো কিন্তু সব ভুলে যাবেন ভাই। না, এই জন্য তো আমি জিজ্ঞাসা করার জন্য যে তাহলে আপনি, হেফজ কোরআন শরীফ লবো। হ্যাঁ হ্যাঁ, আপনি ওইটাই করেন, সমস্যা নাই। কারণ ওই কালার কোডেড কোরআন শরীফ ভাই, ও দেখে আপনি কখন ওই রঙের দিকে তাকাবেন, কখন কোন দিকে তাকাবেন সেই সুযোগ সময় আর নেই। বুঝতে পারিছেন? আমাদের জি, সময় এই জন্য আর সীমিত। কি আপনার, জি এই জন্য আর কি। আচ্ছা ঠিক আছে, কালকে ওটা নিতে হবে আর কি। ঠিক আছে ভাইয়া। আচ্ছা। জি। হ্যাঁ, ওকে। আর এখানে আমরা আসলে যতদূর আমরা করতে পেরেছি, যে আমাদের এখান থেকে ডাকা হয়েছে নাম, হয়তো বা দেখা যাচ্ছে কোনো একটা কারণে হয়তো আপনারা শুনতে পারেন না, এমনও হইতে পারে। তো যাই হোক, সমস্যা নেই। আমি আপনাদের যেটা বললাম, আগামীকাল সকাল 11টার পরে ইনশাল্লাহ কল দিয়ে আমরা আপনাদেরকে হেল্প করব। তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর ঈদগামে বেলাগুন্নাটা আমরা একটুখানি, আমরা কোরআন থেকে একটুখানি দেখাই দিই, কারণ আমার নিজেরও মন চাচ্ছে আপনাদের কোরআন থেকে একটু দেখাই দিলে ভালো হবে। আল্লাহু আকবার কবীরা। ওকে, আমাকে একটুখানি সময় দিবেন, কারণ এটা আপনার খুঁজে বের করে তারপরে দেখাতে হবে, হ্যাঁ, কোরআন থেকে, কারণ ঈদগামে বেলাগুন্না আসলে কম রয়েছে একটু। ওকে। তো দেখেন, আমি এখানে আপনাকে একটুখানি দেখাতে পারতেছি। এই যে দেখেন, এই যে তানউইন, তানউইনের পরে ঈদগামে বেলাগুন্নার অক্ষর কি আসছে? আপনার র আসছে। এই জন্য আমরা কি করব, গুন্না ছাড়া মিলিয়ে পড়ব। ক্লিয়ার? তাহলে কি করব? ঈশাতির রাদিয়াহ। বলতে থাকলে হা হয়ে যায়। যে রুলসটা আপনার মনে হয় অলরেডি শিখেছে, আমরা এটা আর আস্তে আস্তে আরো ক্লিয়ার হয়ে যাব। তো তানবিনের পরে ঈদগামে বেলা গুন্নার অক্ষর র, আলাম, এই দুইটার একটা অক্ষর র আসছে, এই জন্য আমরা গুন্না ছাড়া মিলাইয়া পড়বো। ক্লিয়ার? ফি ঈশাতির রাদিয়াহ। ক্লিয়ার? ওকে। দেখি আমি আরো একটা দুইটা রুলস উদাহরণ আপনাদের দেখাতে পারি কিনা। আসলে এটা একটু খুব কম, একেবারে কম। ওকে, এই যে আরেকটা পেয়েছি, দেখেন। এই যে দেখেন, তানবিন, তানবিনের পরে ঈদগামে বেলা গুন্নার অক্ষর লাম আসছে। এখানেও আমরা কি করব, গুন্না ছাড়া মিলাইয়া পড়ব। গুন্না ছাড়া মিলাইয়া পড়ব। আশ, তা, তাল। ও, এটা তো অলরেডি মনে হয় আমাদের ইসে রয়েছে, সমস্যা নাই। তো দেখেন, আমরা ঠিক এভাবে পড়বো, আস্তা তাল লিউরাও। তো এই শব্দটা আমরা অলরেডি আমাদের বইতেও রয়েছে। আমরা চেষ্টা করতেছি আরো একটু আপনাদের যদি দেখাতে পারি। আল্লাহ। ওকে। এর ভিতরে আরো দুইজন ভাই মনে হয় করছেন। জি, মাইদুল ভাই কি হয়েছে বলেন। মাইদুল ভাই, প্লিজ। জি ভাইয়া বলেন। ওকে। যাই হোক, আমি একটু যাচ্ছি সামনের দিকে, দেখি পাই কিনা আর কিছু। ওকে। যাই হোক, আপনারা একটু কোরআন থেকে আপনারা এই দুইটা রুলস অবশ্যই খুঁজে বের করবেন। আর না বুঝতে পারলে আপনারা অবশ্যই সেটা জানাবেন আমাদেরকে। জি মাইদুল ভাই, একটু দ্রুত বলেন। হুজুর মানে মানে ডে বাই ডে তো আরো কঠিন থেকে কঠিন নিয়মে যাচ্ছে, আমি কি কোনো
মানে অ্যাডভান্স কোনো ক্লাসে ঢুকে গেছে, মানে সবাই পারতেছে, আসলে আমি বুঝতে পারতেছি না। হয়তো আবার অক্ষর জ্ঞানের ইয়েতেই ঝামেলা রয়ে গেছে। মানে আমার আসলে আপনি কি কিভাবে বুঝতে করলে। পারতেছেন না বলেন? হুজুর আপনি যে যা রুলস গুলা বলতেছেন, প্রত্যেকটা রুলস আর কি সবগুলো মিলাই জিলা বলতেছেন, আমার আসলে খুব মাথার উপর দিয়ে যাচ্ছে। মাথার উপর দেখে আপনার এটা আরো 2 সপ্তাহ যাবে, এটা স্বাভাবিক। ঠিক আছে, তারপরে বললেন যে হুজুর আমার মাথার উপর দিয়ে না, এবার ওই বিমান যে যত উপর দিয়ে যাচ্ছে ওই রকম উপর দিয়ে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, বুঝতে পারতেছি না। হ্যাঁ, বুঝতে পারছেন? এটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট আমি কিন্তু আজকে কি বলেছি, হামজা হা, আইন হা, গয়েন খ, এই 6টা অক্ষর নুন সাকিন বা তানবিনের পরে আসলে স্পষ্ট করে পড়তে হয়। এটুকু ক্লিয়ার? ইয়েস অর নো? ক্লিয়ার? আম- আম- মানে আমার কাছে মনে হচ্ছে স্যার, হুজুর ওই যে নুন সাকিন ইয়ে এগুলাই আমার মানে বোঝার মানে গ্যাপ রয়ে গেছে। আপনি নুন সাকিন কাকে বলে বলেন? ওকে, তো খেয়াল করেন, এই যে এটা হলো নুন। ওকে, তার আগে আমি সাকিনটা একটু দেখাই। দেখেন সাকিন দেখতে কেমন? এই যে ছোট্ট একটা গোল কোনো অক্ষরের একটু উপরের দিকে যদি আসে, 3 রকম পাওয়া যায় সাকিন। তারপরে কি আপনার এই যে এমন পাওয়া যায়, আবার আপনার কি এমন পাওয়া যায়। ঠিক আছে, এই 3টা চিহ্ন হলো সাকিনের চিহ্ন। যে অক্ষরের উপরে থাকবে সেটা একবার পড়তে হবে তার ডান দিকের হরকতের সাথে। ক্লিয়ার? তো এখন কথা হলো এইটা, এই যে এটা এই অক্ষরের নাম কি? নুন। নুন। তাহলে কি নুনের উপরে যদি থাকে তাহলে কি হলো? নুন সাকিন। নুনের উপরে নুন থাকলে কি সাকিন। হলো? নুন নুন সাকিন। সাকিন। নুন সাকিন। তো এইটা আবার এটার আরেকটা নাম হলো জজম। এটার আরো একটা নাম রয়েছে কি? জজম। তো জজমালা নুনকে নুন সাকিন বলে। ক্লিয়ার? ওকে। জি জি। তানবিন কাকে বলে? 2 জবর, এক জবর থাকলে কি সেটা শুধু জবর হলো, আরো একটা খবর থাকলে হলো। 2 জবর। জি এবার দুই জের, দুই পেশ, দুই পেশ, এটা কি বুঝতে পেরেছেন? 2 জবর, দুই জের, দুই পেশকে, দুই পেশ, এটা জি বুঝতে পারছেন? জি এটা জি হলো পারছি। তানবিন। এটার একত্রে নাম হলো তানবিন। কোনটার? এইটার। ঠিক আছে। এই তো তিনোটার। হ্যাঁ, এই তিনটের একত্রে নাম বলা হয় তানউইন। তো কি হলো? নুন সাকিন আর তানউইন, এটা আসলে আপনার 4 ভাবে পড়া যায়। তার থেকে আমরা একটা শিখছি কি? ইজহার। তো ইজহারের অক্ষর 6টা। ক্লিয়ার? হামজাহা, আইনহা, গইন, খ। হামজা আইন হা নুন- ওয়ান খা। ঠিক আছে। নুন সাকিন বা তানবিনের পরে এই যে মনে করেন নুন সাকিন, ক্লিয়ার, জি। বা তানউইন, ওর পরে যদি ওই 6টার কোনো একটা আসে স্পষ্ট করে পড়তে হয়। ক্লিয়ার? ক্লিয়ার। ইয়েস? ইয়েস। ওকে। এরপরে আমরা অনেক শিখেছিলাম ভালো। নুন সাকিন বা তানবিনের পরে র আর লাম, এই 2টা অক্ষরের একটা আসলে গুন্না ছাড়া মিলায় পড়তে হয়। ক্লিয়ার? জি 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 ঈদগামে। হ্যাঁ, ঈদগামে বেলা গুন্না। ওকে। তো বলেন এবার কি আপনার মাথার উপর দিকে গেছে নাকি নিচে দিয়ে গেছে? না না, বুঝতে পারছি আমি। ওকে। আমি আপনাদের সবাইকে বলবো ভাই, আপনারা আমাদেরকে আপন মনে করেন, আমরা আপনাদের প্রতিজ্ঞাবদ্ধ করেছি, আমরা ওয়াদা করেছি যে আমরা আপনাদেরকে শিখাবই। তবে আপনাদের ইনশাল্লাহ। কি করতে হবে? না বুঝতে পারলে বলতে হবে। জি জি। প্লিজ, ফোন নাম্বার, রাত দিন 24 ঘন্টা অন থাকে আমাদের ফোন, আমরা বন্ধ করি না। হয়তো কি ঘুমের সময় হয়তো সাইলেন্ট বা ভাইব্রেশন করে রাখে। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব, যেখানে বুঝবেন না কল দিবেন, আমরা আপনাদেরকে হেল্প করব। ইনশাল্লাহ হুজুর। আমরা এবার ইনশাল্লাহ সাকসেস হব সবাই মিলেই। আল্লাহ আমাদের তৌফিক দান ইনশাল্লাহ। করুক। সবাই বলে না আমিন। ইনশাল্লাহ। আমিন আমিন। হ্যাঁ। আমিন। ওকে। আমিন। আরেকটা বিষয় বলবো, আপনারা অবশ্যই কি করবেন? সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আল্লাহর কাছে চাইবেন, এবং আপনাদের ক্লাসের আগে সবাই ভাত খেয়ে বসবেন। ক্লাসের আগে নামাজ পড়বেন, খাওয়া দাওয়া করবেন। ক্লিয়ার? তারপরে ক্লাসে বসবেন এবং ক্লাস শেষ সাথে সাথে ঘুম পড়বেন, ফজরের নামাজ যেন কাজা না হয়, খেয়াল রাখবেন। ওকে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তালা আমাদের আজকের ক্লাসকে কবুল করুন। সবাই বলেন আমিন, আমিন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন আমিন। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। ওকে। আরেকটা জিনিস, আরেকটা ঘোষণা দিই, যারা মোট মনে করেন আপনার নিকট আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব অনেকে আছে না, বা আপনার ফ্যামিলিতে কোরআন পড়তে পারে না বা আরবি হরফও চেনে না, তো আপনারা আমাদের মোবাইল নাম্বারটা দিয়েন, আমরা তাদেরকেও ইনশাল্লাহ হেল্প করব কোরআন শেখার জন্য। ঠিক আছে? ওকে।
তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।